যে খবরের দিকে নজর রাখতে হবে, গতকাল ঠিক রাত 11টা নাগাদ নারকেলডাঙ্গায় আগুন লাগে। প্রথমে গোডাউনে আগুন লাগে, এই সেই ছবিটা, ঘটনার মুহূর্তের ছবি। প্রথমে গোডাউনে আগুন লাগে আর তারপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ঝুপড়ি। যে ঝুপড়িতে আগুনে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। গোডাউনে আগুন লাগার পর দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ বৃদ্ধের দেহ উদ্ধার হয়, পুড়ে ছাই বেশ কয়েকটি ঝুপড়ি। দমকলের 16টি ইঞ্জিন, একের পর এক 16টি ইঞ্জিন প্রায় ভোর 4টে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। কাজ করে দমকল আধিকারিকরা, তারপরে আগুন নিয়ন্ত্রণ আসে। সকালেও সেই ছবিটা দেখাচ্ছি, সকালেও কুলিং প্রসেস চলে, কিন্তু তার আগে রাতের ছবিটা দেখাচ্ছি। সর্বস্ব খইয়ে খোলা আকাশের নিচে 80টি পরিবার, সব হারিয়ে হাহাকার সেই ঝুপড়ির মানুষগুলোর মধ্যে। 80টি পরিবার খোলা আকাশের নিচে, কারণ সর্বস্ব হারিয়েছে, সেই সম্বলটুকু খোঁজার জন্য মরিয়া চেষ্টা করছে। আর সকালের ছবিটা, সেখানেও কুলিং প্রসেস চলছে। দমকল আধিকারিকরা তারা সেই শেষ গাড়িতে, দেখুন গাড়িটাও জ্বলে গেছে, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে গোটা এলাকা। ঝুপড়ির 80টি পরিবার সর্বস্ব হারিয়ে ফেলেছেন। জেনে শুনে আগুন লাগিয়েছে, এত আগুন বাড়বে না। আগুনটা লেগেছিল ওই পারে, কতক্ষণ লাগে? মালিকতলার থেকে দমকল আসবে 10 মিনিট, হেঁটে আসলে 10 মিনিট লাগবে, গাড়ি আসতে 2 ঘন্টা লাগবে। জেনে শুনে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দমকল এসে 5 মিনিটে যদি চলে আসতো তাহলে এতটা পুড়ে যেত, আমরা কিছু বের করতে পারিনি, আমাদের সব পুড়ে গেছে। হঠাৎ করে ওই পারে আগুনটা লেগেছে, এই পারে চলে এসছে, আমরা নিজে বের হতে পারছি, আর কিছু বার করতে পারিনি, যে পড়ে আছি বাস এইটাই আছে আমাদের গায়ে। দমকল লেট করে এসছে। যখন আমরা খবর দিয়েছি 2 ঘন্টা পরে এসেছে। এখান থেকে বেশি দূর নেই, এখান থেকে বি আসতে পারতো, এখান থেকে বি আসতে পারতো, কোনো জায়গা থেকে দমকল আসেনি। দড়ে আগে যাবো তো 10 মিনিটের রাস্তা আছে, এই সামনে আছে থানা, 5 মিনিট বি লাগবে না, কিন্তু 8 ঘন্টা পরে এসেছে থানার লোকরা, কেউ আসেনি। আগে তাড়াতাড়ি ওখানে আগুন লেগেছিল, ওখানে লেগেছিল, আগে তাড়াতাড়ি আসতো তো এত দূর আগুন ফেলতো না। দমকল আধিকারিকরা দেরিতে আসেন এমন একটা অভিযোগ করছে, তবে দমকলের তরফে জানানো হয়েছে যে তারা আগুন নেভানোর কাজ অন্য দিক থেকে শুরু করে দিয়েছিলেন। 16টি ইঞ্জিন ভোর 4টে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফরেন্সিক আধিকারিকরা তারাও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছে। আজ ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরা, তারা ঘটনাস্থলে ফরেন্সিক টিম এবং তারা গিয়ে নমুনা সংগ্রহ করেন। প্রথমে যে গোডাউনে আগুন লাগে দাহ্য পদার্থ ভর্তি থাকায় পুরো ঝুপড়ি, একের পর এক ঝুপড়িতে আগুন লাগে। সর্বস্ব হারিয়ে যায় সেখানকার মানুষজনের, সমস্ত পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা ঝুপড়ি। নারকেলডাঙ্গায় ভয়াবহ আগুন, ঘটনাস্থল পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং ঘটনাস্থলে ফিরহাদ হাকিম যেই মুহূর্তে পৌঁছন, স্থানীয়রা তারা অভিযোগ জানাতে থাকেন কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরকে জানানো সত্ত্বেও 2 ঘন্টা পর কাউন্সিলর এসেছেন, এমনটাও অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম যখন ঘটনাস্থলে পৌঁছন। 1 घंटा के बाद आया सर, मैं कंटिन्यू फोन कर रहा हूँ सर, काउंसिलर को वो पिकअप नहीं कर रहा है सर, 2 घंटे के बाद रिस्पॉन्स किया सर, 2 घंटे के बाद গরিব মানুষের সাথে আমরা আছি। ওদের বলেছি যে গরিব মানুষ যারা, তাদের সরকারি অনুযায়ী যা যা করার সেটা আমরা করব। আগে জায়গাটা পরিষ্কার হোক, ফরেন্সিকের এটা আসুক, কজ অফ ফায়ারটা কি আছে, তারপর গরিব মানুষ যাদের সর্বস্ব হারিয়ে তাদের পাশে আছে। আইনত যা হবে, ন্যায্য যা হবে, সরকারি নিয়ম অনুযায়ী যা হবে, এখানে যদি ইরিগেশন আমাদের জায়গা দেয় তাহলে এখানে বাংলা বাড়ি হতে পারে। ফিরহাদ হাকিম তিনি গিয়ে আশ্বস্ত করেন, কিন্তু তারপরে ফিরহাদ হাকিম বেরিয়ে যাওয়ার পরের পরিস্থিতিটা দেখছেন। কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর রীতিমতো হাতাহাতি, উত্তেজনা পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তুমুল উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। মেয়র ফিরহাদ হাকিম বেরিয়ে যাওয়ার পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাউন্সিলর ও বিরোধী গোষ্ঠীর মধ্যে রীতিমতো গন্ডগোল, দুপক্ষের মারামারি, হাতাহাতি, তোলা নিয়ে গোডাউন বসানোর অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, পাল্টা নিশানা কাউন্সিলরেরও। ঘটনার পর কাউন্সিলর 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ করেন এবং অভিযোগে গ্রেফতারের দাবি করেন, পাপ্পু সিং এর গ্রেফতারের দাবি করেন।
পপ্পু খানের টিম, যেটা আমি দীর্ঘদিন ধরে কমপ্লেন করে এসেছি, ওর জলের কারবার বন্ধ করিয়েছিলাম, হাউসে পোস্ট তুলে, তার ক্ষোভ ছিল। যত 2 নম্বরই কাজ পপ্পু খান করে। এখন আমরা থানা অভিযোগ করতে গেছি, ওরা মারপিট করেছে। খুব শীঘ্রই ওকে অ্যারেস্ট করতে আমি পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করি। পপ্পু এখানে আগুন লেগেছে, ওরা এই নোংরা রাজনীতি করছে, সেটা ঠিক না। মেয়রের সামনে পপ্পু খানের টিম, পপ্পু খান, রাজু খান, তার ছেলে যা করেছে সেটা ঠিক করে। সবার উপরে প্রাণ তুলে মারার ধমকি, এইসব এখনো ঝামেলা করছে ওরা, এটা ঠিক না। এইখানে পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব কি যেভাবে পপ্পু খানকে অ্যারেস্ট করতে হবে। অনেক অভিযোগ আছে ওর নামে, এখন আমাকে প্রাণে মারতে পারে। উনি একটা কাউন্সিলর, উনি রুলিং পার্টি কাউন্সিলর, উনি জব যায়, উনি 30-40 জনকে নিয়ে যায়। কোনো আম পাবলিকে কোনো তাকাত নেই কি কাউন্সিলরের গায়ে হাত দিয়ে দেবে, কিন্তু উনি আমাকে মারার জন্য অনেক চেষ্টা করছে। আজকে উনি এসেছিল, ওনাকে কোনো দরকার ছিল না 50-60 জনকে নিয়ে আসতে। কেন এসেছে? শুধু আমাকে মারতে এসেছে উনি। আমাকে কাউন্সিলর বারবার আমাকে 3 সালের মধ্যে আমাকে 4 বার আমাকে ধমকি দিয়েছে কি আমি তোকে জান সে মেরে দেবে। আমি ওর ইলিগাল কাজ যত আছে আমি হাই অথরিটিকে জানিয়েছি। ঘুরছে পাপ্পু খান, আমার দাদা আছে। পাপ্পু খান, হায়দার নওয়াজ, এদের বিরুদ্ধে অভিযোগ করছেন কাউন্সিলর সচিন সিং। কিন্তু সচিন সিং মারার প্ল্যান করছে, মারার অভিযোগ তুলছেন, মারতে চাইছেন হায়দারকে, এমনটাও অভিযোগ করলেন হায়দার নওয়াজ। অন্যদিকে থানার সামনের ছবিটা দেখাচ্ছে সচিন সিং তাদের গ্রেফতারের জন্য, পাপ্পু খান, হায়দারকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। আর যে সময় কাউন্সিলর সচিন সিং সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখান, সে সময় প্রচুর মানুষ তারা এসে জড়ো হন এবং তাদের আশ্বস্ত করেন যে যা ঘটেছে তার দ্রুত সমাধান হবে। মেয়রের ফিরহাদ হাকিমের সঙ্গে তিনি কথা বলেছেন। मेयर साहब से बात हुआ, सब मिल जाएगा, आप लोग जाइए। आप लोग को भड़का रहा है कोई, उसमें मत आइए। आप लोग, मेयर साहब खुद आए, जाइए आप लोग जाइए। हम तो हमेशा आप लोग के साथ खड़े रहे ना, किसी के बहकावे में मत आइए, जाइए आप लोग जाइए। मेरा रिक्वेस्ट रखिए, जाइए आप लोग जाइए, हम हैं आप लोगों के साथ। आप लोग जाइए, आप लोग चले जाइए, हम आप लोगों के साथ हैं और हमेशा रहेंगे। आप लोग जाइए। আগুন, ঝামেলা, তুলকালাম পরিস্থিতি সবটাই দেখলাম, কিন্তু যাদের সব হারিয়েছে শেষ সম্বল খোঁজার চেষ্টা করছেন। দেখুন, ছেলের হাতের এই লাস্ট বালা, এই বালা দুটোই পেয়েছেন। ছাই সরিয়ে চলছে শেষ সম্বল খোঁজার কাজ। ক্ষতিগ্রস্ত রুকাইয়া খাতুন ছায়ের মধ্যে থেকে উদ্ধার করলেন তার ছেলের ছোটবেলার হাতের বালা। আমাদের কিছু নেই, আমাদের সব পুড়ে গেছে। সব আমার ছেলের জন্ম সার্টিফিকেট, আমাদের জামা কাপড়, এটা অন্য লোক দিয়েছে, আমরা ওটা গায়ে দিয়েছি। আমার ছেলের বালা সব পুড়ে গেছে, কিছু নেই, টাকা পয়সা সব চলে গেছে আমাদের। খালি জীবন বেচকে বেরিয়ে এসেছি, আমরা পুরো বরবাদ হয়ে গেছি। সব পুড়ে গেছে, আমার মায়ের ঘর, আমার ঘর, আমার দিদির ঘর, সব পুড়ে গেছে। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আগুনের গ্রাসে বই, খাতা, অ্যাডমিট কার্ড, পরীক্ষা দেবেন কি করে ভেবে পাচ্ছেন না চাঁদনি। নারকেলডাঙ্গার বস্তি থেকে পরীক্ষা দেওয়ার স্বপ্ন যেন পুড়ে ছাই হয়ে গেল চাঁদনি। গতকাল সন্ধ্যে বাড়িতে ছিল না তারা। বোন সালমাকে নিয়ে বাড়ি ফিরে দেখে চক্ষু চড়ক গাছ, আগুনের গ্রাসে গোটা বাড়ি, বই, খাতা, অ্যাডমিট কার্ড কিচ্ছু নেই। কিভাবে পরীক্ষা দেবে তাই ভেবে পাচ্ছে না চাঁদনি। সব চলে গেছে, আমার টাকা পয়সা, গয়না গাটি, বাচ্চাদের পড়াশোনা সব চলে গেল আমাদের। আমার বোনের 12 পরীক্ষা ছিল, অ্যাডমিট কার্ডও সব চলে গেছে। পরীক্ষাটা কি করে দেবে? কাল আজকে থেকে 10 পরীক্ষা ছিল, একজন ও দিতে পারবে না, কি করে হবে এবার পরীক্ষা? স্কুলের ড্রেস, জামা কাপড়, অ্যাডমিট কার্ড সব পুড়ে গেছে সব আমাদের। আমরা নিজে বেরোতে পারছি, আর কিছু বার করতে পারি না। রাবেয়া বিবি ও মোহাম্মদ সালেহ তাদের ছোট্ট মেয়েকে বড় করেছেন। এবার বিয়ে দেওয়ার পালা। 2 মাস পরেই মেয়ের বিয়ে, কিন্তু গতকাল রাতের আগুন, ভয়াবহ আগুন, আর সেই আগুনের গ্রাসে সর্বস্ব হারিয়ে দিশেহারা বাবা মা। পুড়ে গিয়েছে বিয়ের জন্য বানানো গয়না, পুড়ে ছাই বিয়ের জন্য জমানো টাকাটাও।
যাবো কোথায়, আরো আমাদের ঘর নেই তো, এইটাই ঘোরা। আগুন ওপার দিকে লেগেছে, এপারে পুরো দিয়ে লেগেছে। আমাদের তো একটা জিনিস বাঁচাতে পারলেন না। মেয়ের বিয়ে ছিল, চিজ ছিল, কাপড় ছিল, সব পুড়ে গেছে, টাকা ছিল। মেয়ের বিয়ে কথা হয়েছিল, 2 বছর পরে বিয়ে হতো, সব তো পুড়ে গেল। ভগবান যেমন এটা নিয়ে যেত, পাড়ান নিয়ে নিলেও ভালো হতো। আবার কি করে বিজনেস করবো সেই ভাবছি আমরা। নারকেলডাঙ্গায় আগুনে ছারখার সর্বস্ব, যে আগুন, ভয়াবহ আগুন, ঘর সংসার সব হারিয়ে হাহাকার। নিঃস্ব হয়ে পথে বসেছেন অনেকেই। কি করবেন, কোথায় যাবেন, কিছুই ভাবতে পারছেন না সেই মানুষগুলো। 20,000 টাকা ছিল আমার मेरे शादी का पैसा था, वो पैसा जल गया। मेरा सब कपड़ा लत्ता सब जल गया, कुछ नहीं बचा, सब कुछ जल गया। हमरा कोई नहीं समझा क्या करेगा, हमरा कोई पीठ में भी सहारा नहीं है। हमरा तो लग रहा है अब जान खा के मर जाए। भाई शादी कैसे होगा? अब आप लोग करे, आप ही लोग सहायता दीजिए, हम क्या करेंगे बोलिए, हमरा तो कोई पीठ में नहीं है। আমি তেল ভর। এবার পর্ণশ্রীর খবরের দিকে নজর রাখবো। পর্ণশ্রীতে 2 নাবালিকাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ। 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। যে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, তারা কারা, ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, রৌনকের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার জানিয়ে রাখি, পর্ণশ্রীতে 2 নাবালিকাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ। আহত 1 নাবালিকা, ভর্তি SSKM-এ। এবং পর্ণশ্রীতে আক্রান্ত 2 নাবালিকা, 2 অভিযুক্তকে গ্রেফতার পর্ণশ্রী থানার পুলিশের। ঠিক কি অভিযোগ, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কারা, জানাবে রৌনক। একেবারে পর্ণশ্রীতে 2 নাবালিকাকে শ্লীলতাহানি এবং বেধড়ক মারধরের অভিযোগে 2জনকেই গতকাল দুপুর 2টো নাগাদ গ্রেফতার করে পর্ণশ্রী থানার পুলিশ। জানা যায় যে এই অভিযুক্তরা প্রথমে একজন নাবালিকাকে ঘিরে ধরে মারধর করে এবং শ্লীলতাহানি করে, তারপরই তার বন্ধু তাকে বাঁচতে আসছে, তাকেও ধরে বেধড়ক মারধর করা হয়। তার জেরে কিন্তু গুরুতর জখম অবস্থায় একজন নাবালিকাকে সেই মুহূর্তে SSK হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরবর্তীতে এলাকায় কিন্তু উত্তেজনা ছড়া এবং কিছুক্ষণের মধ্যেই পর্ণশ্রী থানার পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। যে 2জনের বিরুদ্ধে অভিযোগ, সেই 2জনকেই রীতিমতো গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো। এবং অত্যন্ত জনবহুল এলাকা, সেখানে ভর দুপুরবেলায় এরকম ভাবে 2জন নাবালিকাকে শ্লীলতাহানি করা এবং বেধড়ক মারধর করার ঘটনায় কিন্তু ইতিমধ্যে তদন্ত করে খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। বেশ, গতকাল আপনাদের দেখিয়েছিলাম নিউ টাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনার পর একাধিক সিসি ক্যামেরাতে নজর পুলিশের। আর সেই সিসি ক্যামেরা ফুটেজেই ব্রেক থ্রু। নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনে গ্রেফতার করা হয়েছে ই রিক্সা চালক সৌমিত্র রায়কে। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই শনাক্ত করা হয় যে রায় অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত সৌমিত্র রায়, এমনটাই দাবি পুলিশের। ধৃত ভাড়া থাকতেন নিউ টাউনের গৌরাঙ্গনগরে। ঘটনার দিন হেঁটে জগৎপুরে নাবালিকা বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস অভিযুক্তের। ই রিক্সায় নিয়ে যাওয়া হয় সোনাঝুরি হাটের কাছে, ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ খুনের অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই জালে সৌমিত্র রায়। ধৃত সৌমিত্র রায়ের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। ডিউরিং ইনভেস্টিগেশন আমরা অনেকটাই এভিডেন্সেস কালেক্ট করেছি। আমরা বায়োলজিক্যাল এভিডেন্সেস जो আছে we have collected, FSL টিম ভিজিট করেছে স্পটে। আমরা जो সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সেস অনেকটা কালেক্ট করে जो অ্যাকিউজ পারসন আছে ওটাকে আমরা অ্যারেস্ট করেছি। মেয়ে जो আমরা এখন অবধি পাচ্ছি কিছু টাইম হেঁটে হেঁটে যাচ্ছে, তো উই আর ট্র্যাকিং হার থ্রু দ্য সিসিটিভি ফুটেজ ধরে আমরা ট্র্যাক করছি মেয়েকে। তারপরে দেখা যাচ্ছে কি একটা টোটোতে উঠছেও, তো ওটা উই আর ইনভেস্টিগেটিং অ্যান্ড ভেরিফাইং। তো ওর পরেই আমাদেরকে পুরো পিও সাইডে মানে আমরা ট্র্যাক করে করে ওটা কালেক্টিং এভিডেন্সেস ওটা পাওয়া গেছে কি ও টোটো ড্রাইভার जो অ্যাকিউজড আছে ওকে তুলেছিল টোটোতে। তো তারপরে গিয়ে এটা ইনসিডেন্ট ঘটিয়েছে। টোটোতে ওঠার পরে বাকি কিছু মেবি প্যাসেঞ্জার্স भी ছিল, ওদের অ্যাকিউজের স্টেটমেন্টের অ্যাকর্ডিংলি আরো প্যাসেঞ্জার भी ছিল। তো উই আর ইনভেস্টিগেটিং ইনটু অল দোজ ডিটেইলস। টাইম ফ্রেম আমরা বলতে পারবো কি আফটার দ্য গার্ল লেফট কি 10টার কাছাকাছি, বিটুইন 9 and 10 শি লেফট হার হোম। তো ওর পরে বিফোর 2:30 দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড। যে টোটো ভার্জন আছে কি মেয়ে বাড়ি ফিরতে চাইছিল, তো ওর জন্যই ও টোটোতে উঠেছে, তারপরে ও বাড়ি নিয়ে যাচ্ছিল।
एक बार हाँ बोले थे accused person has confessed, but we are collecting all the evidences to make our case strong. এখন অবধি আমরা কি victim কে जो stress এ ছিল या ওতে ছিল forcefully নিয়ে গেছে ও এখন অবধি কিছু পাইনি আমরা, we are investigating. CCTV footages, technical evidences we have collected ওর বেসিসেই আমরা অ্যারেস্ট করেছি। এখন অবধি আমরা একাই পেয়েছি, আর কিছু মানে অন্য কেউ আছে ইনভলভ আছে, আমরা এখন অবধি কিছু পাইনি, we are investigating. অপরাধ মনস্কতা থেকেই ধর্ষণ। নিউ টাউনে ধর্ষণে গ্রেফতার ই রিক্সা চালক। ধৃত সৌমিত্র রায়ের মধ্যে অপরাধ প্রবণতা, স্ত্রীকে মার, প্রতিবেশী মহিলার সঙ্গে দুর্ব্যবহার, মায়ের সঙ্গেও যোগাযোগ ছিল না এই সৌমিত্রর। একাধিক বয়ানে সৌমিত্রর অপরাধ মনস্কতার পরিচয়। পরশু দিনকে কোনো কথা হয়েছিল স্বামীর সাথে? আপনি একটু কথা হয়েছিল না? উনি বাড়ি এসেছিলেন? হ্যাঁ। কটা নাগাদ? 12টা। রাত 12টা নাগাদ? প্রতিদিনই কি রাত 12টা নাগাদ বাড়ি আসেন? হ্যাঁ। সেদিন যখন বাড়ি এলেন উনি রাত 12টা নাগাদ, কোনো কথা হয়নি? না। কিছু অস্বাভাবিক কিছু দেখলেন চোখে মুখে? না। আপনার দেওয়ালে লেখা রয়েছে, দেখলাম সরি লেখা রয়েছে আপনার একটা জায়গায়। ওই আমরা রাগারাগি করেছিলাম, এখানে মারধরও হয়েছিল আমার সঙ্গে, মুখ ফাটাফাটি হয়ে গেছিল। আপনি মারতেন? হ্যাঁ, মারাপিট করতাম। কেমন সম্পর্ক ছিল আপনার সাথে আপনার স্বামী? ভালো। ভালো মারাপিট হয়, সন্দেহ করলে মারাপিট হবে। কিসের সন্দেহ? ও ভাবতো আমি বাইরে কোথাও প্রেম টেম করি তাই। আপনার স্বামী এই ধরনের কাজ করতে পারে? না, আমার বিশ্বাস হয় না আমার স্বামী এটা করতে পারে না। মাস দুয়েক হয়েছে, কখনো ঠিক মতো ভাড়াও দেয়নি আমায়। ওই অবস্থায় ঠিক আছে, সে গত মাসে ভাড়া দিয়েছে হয়তো 2000 টাকা, আবার বলছে 1000 টাকা দাও কাকা, মাঝখানে রিসেন্ট ঠাকুমা মারা গেছে। আমার ঠিক আছে নিয়ে যা, বলে বিকেলে তোমায় টাকা দিচ্ছি, তারপর টাকা দেয়নি। আবার পরের দিন সকালে এসে 500 টাকা দিয়েছে, 500 টাকা বাকি রয়েছে এখন। ও কোনো কাজে না ছিল না, সব কাজ করতো, কাজের ভয় পেত না। কিন্তু হঠাৎ এই কদিন 3-4-5 দিন হয়েছে রিক্সা, মানে এই টোটো রিক্সা চালাচ্ছে। সেই জন্য ওরা বললো সারাক্ষণ দুজনে মিলে ঝগড়া অশান্তি করে মানে লেগেই থাকতো। কিন্তু 3-4 দিন হলো যে ওদের মধ্যে কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, কিছু নেই। আমি কোনো কিছু জানি না, আর ওই ছেলে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি ওই পাশেই থাকি ভাড়া, ওখানে যে বাড়িতে ওরা ভাড়া আছে আমি প্রায় 1 মাস যাই না অশান্তি করার পরে। আমার ছেলে তো রাজমিস্ত্রি কাজ করতো। 1 মাস হলো নাকি টোটো চালাচ্ছে? সেটা আমি জানি না, আমি তো চিন্তাই করতে পারি না, ভাবতেই পারি না। আমার কাছে বিয়ে হয়ে 2 দিনও ছিল না। একটা গার্জিয়ান থাকলে তো এইসব হয় না। না, এই মেয়ে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে সবকিছু বলে আমার সঙ্গে ছেলের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আমি এখন কি করেছে স্যার আমি কিচ্ছু জানি না। প্রচন্ড খারাপ মানে বিহেভিয়ার করতো, আর মানে বাড়িতে তো হেভি অসভ্যতা করতো, সেটা আমরা প্রথমে জানতে পারিনি। হ্যাঁ, তা প্রথমে যখন ভাড়া এসছে আমরা অতটা খেয়াল করি না, কথা বলতাম না। একদিন বাজে গালাগালি দিয়েছিল আমাদেরকে, আমরা এত বড় বড় মেয়ে হয়ে। তারপরে একদিন আমি বাথরুমে গেছিলাম, ওরকম বাথরুমে উকি মেরে দেখছিল। কোন মানসিকতা থাকলে এই ধরনের কাজ করা যায়, কি বলছেন অপরাধ মনস্তত্ত্ববিদ? আমরা কথা বলেছিলাম হিরণময় সাহার সঙ্গে, শোনাবো তার বক্তব্য। ধর্ষণ ব্যাপারটা ইদানিং কালে লাস্ট 4 মাসের ইতিহাস যদি আপনারা দেখেন, অসংখ্য ধর্ষণ হচ্ছে এবং এই ব্যাপারে সকলকে সচেতন থাকার দরকার রয়েছে। এই যে ছোট চালকটি করলো, এই বাড়ির লোক এখন প্রত্যেকেই বলবে আমি জানতাম ও এরকম করে এমন করে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বাড়ির মধ্যে কার মধ্যে যদি অপরাধ মনস্তাত্ত্বিক কোনো বিহেভিয়ার দেখা যায়, তাহলে তাকে ইমিডিয়েট সচেতন করা দরকার, পুলিশকে জানানো দরকার, পাড়া প্রতিবেশীকে জানানো দরকার। নইলে আগামী দিনে আপনারা দেখছেন দিনের পর দিন যেভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে, তাতে এটা একটা বিরাট বাজে পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে এবং মানুষের মধ্যে অদ্ভুত ভাবে এই অপরাধ মনস্তত্ত্ব বাড়ছে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকের সচেতন থাকা দরকার। হেডলাইন।